আমার বক্তব্য শুরুই শুরু করছি একটু স্লোগান দিয়ে, মোদিবাদ মুর্দাবাদ, মোদিবাদ মুর্দাবাদ, মোদিবাদ মুর্দাবাদ। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে তিনটি দলের বিভিন্ন শ্রেণীর নেতা কর্মীরা তার সফর সঙ্গী হিসেবে গিয়েছেন জাতিসংঘের ৮০তম অধিবেশনে যুক্ত হওয়ার জন্য। আমরা দেখেছি এয়ারপোর্ট থেকে যখন বের হচ্ছেন তখন ওই ফ্যাসিস্ট খুনি হাসিনা পেচাত্তা বাহিনী, ওই সন্ত্রাসী বাহিনী, ওই নিষিদ্ধ জঙ্গি বাহিনী, এই খুনি বাহিনী বারবার ভাবে আমাদের বিপ্লবী জননেতা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের উপরে ভাঙা ডিম নিক্ষেপ করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে এর দায় স্বীকার করতে হবে 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 এবং সেখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার এই দায় বহন করা উচিত। যেই সরকার তার সফর সঙ্গীকে নিরাপত্তা দিতে পারে না, সেই সরকার বাংলার জনগণকে কিভাবে নিরাপত্তা দেবে? এটা প্রশ্ন থাকে জনমনে। সুতরাং ইন্টেরিয়র গভর্নমেন্ট আপনাকে হুঁশিয়ার বার্তা দিয়ে জানিয়ে দিতে চাই, আপনারা এখনো বাংলাদেশ পুনরায় নির্মাণের জন্য কাজ করুন এবং যারা ফ্যাসিবাদী সরকারকে ঘটিয়েছে তাদের উপরে বর্বরোচিত হামলা বাংলার জনগণ মেনে নিবে না। বাংলার জনগণ একটি কথা জানিয়ে দিতে চায়, স্পষ্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়ে দিতে চায় যে বাংলার জনগণ জুলাই অভ্যুত্থানে ৫ই আগস্টে ফ্যাসিবাদের বিপক্ষে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টকে নির্মূল করেছিল বাংলার মাটি থেকে, সেই একইভাবে যদি ফ্যাসিবাদকে কেউ পুনর্বহন করতে চায়, কেউ পুনর্বাসন করতে চায়, তাদেরকেও বাংলার মাটিতে স্থান দেবেন এই বাংলার জনতা। আমি এই বলে আমার